বালিশ লয়ে বারান্দার কেউ থাকে বিড়ির গন্ধে লগে দিয়ে আড়ন যায় না ওল্লি সেদিন গরুর লোকে না পাইলে আমার ইচ্ছা লাই তাই না ওল্লি ঠিক রে গরুর লোকে পারছে নাতে ব্যারেজ গরু যে সুইটটা গেছে দৌড় দিয়া লাইছে তুই সে দৌড়িটা সাইরে না দিবি তুই দৌড়ে বইয়ে রয়েছে কীর্তি তো এই গরুর লোকে দৌড়তেছে ও সাথে যখন নেশা নামছে গরু আরো দৌড় দিছে বেশি সেরেট করে তার লুঙ্গিটা নাই সেট কি তার কমছে না বাড়ছে বাইক গিয়া সেটা জিগেছে লুঙ্গিটা কো ওই আরেকটা লুঙ্গি বিচারতেছে সিরা গেছে কত আর সিরছে এমন বরাবর বাইক বরাবর আর কি এটা কথায় কথা খেলে আইস দেয় বুঝা লাগছে বুঝা সালাক যেই সালাক হইছে আপনার তারা মাইক বরাবর যে লুঙ্গি সিরা গেছে গাতে তো সিফাইয়া সাফাইয়া কোনো মতে বাইকা কই লুঙ্গিটা কো আচ্ছা কই লুঙ্গিটা দেখা না হেন কখনো এখানে তো রাখছি কান হইয়া গেছে কেন হেভিটির তো সাতুইটা দিছে সুইটা লইয়া উফরে 3-4টা হইয়া গেছে না এবিটির সাতুইটা হেভিটি কই লুঙ্গিটা চাইব না কান হইয়া গেছে কেন কি লুঙ্গি সে এগুলো দৌড়ে দেখি চালাইছে না দুটো গুমুর ঠিক আসেনি খাচ্ছ তো হুদা আসেনি অনেকে মনে মনে কাজ এবিডিএ কইছে পুত্রে তাড়াতাড়ি ইমাম সামনে রাখ গাইতে ফাগলি রান্ত কইছে তোর আব্বার নমুনা খারাপ তোবাটা কইরা মরুক হুজুরে ফাগলি লই আইছে পরে তোবা করাইতে আছে কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তারপরে কান্দার আউযু বিল্লাহি মিনাশ শাইতান কয় কোন আস্তাগফিরুল্লাহ কামনা কোন আচ্ছা এবার আপনারা কোন এখন আর বেহতেরা মানুষ নেই এবারে যে কইতাছে আমি আর গোনা করতাম না আচ্ছা আল্লাহ যদি কয় না গোনা কর আল্লাহ অনুমতি দিল মনে করেন তুই গোনা কর আমি করতাম না তুই গোনা করলেও আমি এটা গোনা হিসাবে লাগতাম না মাফ তুই গোনা কর এবারে পারবনি গোনা করতো না কথা কয় না পারবনি এবারাই খেলুইতে পারে না আতে কিচ্ছু ধরতে পারে না এবারে যদি আল্লাহ অনুমতি দেয় তুই গোনা কর আমি কিচ্ছু মনে করতাম না জাহান্নামও দিতাম না এটার গোনা হিসাবে গোনা মনে করতাম না তো এটা কি তো বইছে তো এবারে যে কইতেছে আমি আর গোনা করতাম না ফাললেন ঠিক ফারে এবারে যদি করে আল্লাহ স্বয়ং ডাক দিয়া করে গোনা কর আমি কিচ্ছু মনে করতাম না এবারে কবে যে আল্লাহ পারি না তো লড়ে না তো ফাওয়ায় বর ধরে না গোনা করাম কেমনে আপনি মিশা কথা না কইলেন আপনি যে কোন আমি গোনা করতাম না আপনি ফাললে না গোনা করতেন এই দিন নাম তো ভালো বন্ধুগণ এই পাটন গ্রামে আমি কখনো আর আসিনি এর আগে আমি আশিনপুরে এসেছি নায়ারগাঁও এসেছি পালের বাজার এসে অনেক জায়গায় আসছি কিন্তু এই গ্রামটাতে আমার জীবনে প্রথম আসা যদিও আমি এখানে প্রথম এসেছি আপনাদের আতিথেয়তা বরণ করে নেওয়া হৃদয়ের উষ্ণতা মনে হয়েছে আপনাদের সাথে যেন আমার জনম জনমের পরিচয় আমি দোয়া করি আল্লাহ যেন দুনিয়ার এই সম্পর্ক আমার জন্য এবং আপনাদের জন্য সবার জন্যে আল্লাহ যেন নাজাতুল উসিলা বানিয়ে দেন আমরা কেউ ঘড়ি দেখব না হ্যাঁ কয়টায় ওয়াজ শুরু হইলো কয়টায় শেষ হইলো এটা আমাদের দেখার দরকার নেই ওয়াজ চলতেই থাকবে আমি যতক্ষণ আল্লাহ আমার তৌফিক দেয় আমি কখনো ঘড়ি দেখে ওয়াজ করি না হিসাবের ওয়াজ দরকার নেই আল্লাহ যতক্ষণ তৌফিক দেয় কথা বলায় বলবো ওই যে 1 ঘন্টা হয়ে গেছে গাড়ি 1.5 ঘন্টা হয়ে গেছে গাড়ি এত চিন্তার দরকার নাই তো মারহাবা কর না কেন মাশাআল্লাহ তা আমরা শুরু করি ইনশাআল্লাহ বন্ধুগণ এখানে যারা আছেন আমরা সবাই মানুষ আমি সহ আমরা কি শুধু মানুষ আমরা না মানুষ তো অনেকেই আছে ইহুদিও মানুষ খ্রিস্টানও মানুষ হিন্দুও মানুষ কিন্তু আমরা শুধু মানুষ না আমরা মানুষ তারপর আমরা মুসলমান সুবহানাল্লাহ বলবেন না আমরা মুসলমান সবাই মিলে আমরা মুসলমান হতে চাই পারলাম কিনা এটা একটা আপেক্ষিক বিষয় এটার কোনো শেষ নাই শুরু আছে ঈমান আনার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
এই ঈমান আনার পরে শুরু। লেখাপড়ায় যেমন ক্লাস 1, 2, 3, 4 আছে, এই মুসলিমের ভিতরে ক্লাসিফিকেশন আছে, উত্তম, মধ্যম, অধম, অতি উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই মাহফিলগুলোর আয়োজন। আপনি কেমন করে অতি উত্তম মানুষ মুসলমান হবেন, এটার জন্য আপনাকে প্রেসক্রিপশন দেওয়া হবে, প্রেসক্রাইব করা হবে। আপনি সেই কথাগুলো শুনবেন মন দিয়া, বিবেকের সাথে মিলাবেন, সকাল থেকে আমল শুরু করে দেবেন। এই আমল করতে 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 একদিন আপনি মরে যাবেন। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, পাটন নিবাসী জনাব খলিলুর রহমান ইন্তেকাল করছেন। সবাই দৌড়াইয়া দেখতে আসবে। দেখতে এসে আপনাকে দেখার পরে সবাই মিলে কাফন পরিয়ে জানাজা দিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর। আপনি এমন একটা জিন্দেগি করবেন, আপনি কবরে গিয়ে দেখবেন আপনার মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সবাই চাই। নবীজি যখন ১৫০০ বছর আগে দুনিয়াতে তাশরিফ আনলেন, ৪০ বছর ছুঁই ছুঁই, তখনও ৪০ বছর ওনার পূর্ণ হয় নাই। উনি দেখলেন মানুষগুলো মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, জোর যার আছে সে জোর খাটাইতে চায়। সীমানা সাফাইয়া ঘর তুলে উল্লার ফানি ফোরে আরেকবার আর ঘর রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দাজ করে গেছে। নবীজি দেখলেন শুধু জোর, জুলুম, নির্যাতন, নিপীড়ন, মনুষ্যত্বের কোনো বিকাশ নাই, পশুত্বে ভরে গেছে। তিনি মক্কার কাছে, কাবাঘর থেকে বেশি দূর না, একটা পাহাড় আছে জাবালে নূর, ওই পাহাড়ের চূড়ায় তিনি উঠে গেলেন নিরিবিলি জায়গা থেকে, একান্তে নির্জনে নিবৃতে তিনি ওখানে গিয়ে বসলেন। তিনি চিন্তা করতে শুরু করলেন কেমন করে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে। তখন তো আর ইসলাম ওনার কাছে আসে নাই। ইনি চিন্তা করলেন মানুষের পশু প্রবৃত্তিকে দমন করে কেমন করে সুকুমার বৃত্তি লালন করানো যায়, মনুষ্যত্বের বিকাশ কেমন করে ঘটানো যায়। যেমন কুকুরের স্বভাব হইল, আপনি যদি একটা কুত্তা কালকে দেখবেন, টেস্ট করবেন আমার কথাটা সত্য কিনা দেখবেন, আপনি কুত্তারে 3টা গোশতের টুকরা দিবেন। কয়টা? ঘুমাইলিছে? কয়টা? 3টা গোশতের টুকরারে একটা কুত্তারে দিবেন, আর আশেপাশে যেন কুকুর না থাকে। আপনি 3টা গোশতের টুকরা দিয়ে দেখবেন কুকুরটা কি করে। দেখবেন যে একটা টুকরা খাইতে আছে, আরেকটা ফাড়া দিয়ে ধরে রাখছে, আরেকটা চাইয়া রাখছে। এটা কুকুরের স্বভাব। সে খাইতে চায়, পরেরটাও নিজের করে রাখতে চায়, হেইটা নি কেউ লইয়া যায়, এটাও ফাহানো। আজকে বলেন তো বাংলাদেশে, আপনারা নিজেরা বলেন, সবাই এখন বিবেকবান সচেতন মানুষ। আমাদের দেশও একদল মানুষ এখন যেটা খাইতেছে লইয়া রাখছে, হেইটা নি কেউ লইয়া যে গায়, এটার দিকেও চাইয়া রয়েছে। ঠিক কিনা? এইরকম মানুষের সংখ্যায় কম না বেশি? এতক্ষণ আপনারা কইছেন আমরা মানুষ, খাইচ্ছুদ্দি হইল কুত্তার। সবাই মিল্লা কইছি আমরা মানুষ, তো স্বভাব হইল কুকুরের স্বভাব, আর দাবি করলেন মানুষ। দাবিটা তো যথার্থ হয় নাই, তো হইলে বোধ হয় মনে মনে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না। বন্ধুগণ, আমি কোরআনুল কারীম থেকে একটা সূরার শুরুতে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরা আহজাব, মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৭৩, রুকু সংখ্যা ৯। এই সূরা আহজাব এটা ২১ পারায় সর্বশেষ সূরা।
শুরু হয়েছে 21 পাড়ায়, শেষ হয়েছে 22 পাড়ার ভিতরে গিয়া। এই সূরাটার সামান্য কয়েকটা উপর দিয়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলেছি, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদের জন্য 30 পারা কোরআন দিলেন, 114 সূরার কোরআন দিলেন। এই কোরআন এমনে এমনে দেয় নাই। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা বলেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু কমাই দাও। আমরা বলেছিলাম মাওলা ও রব্বে করিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা বোকা মানুষ, নির্বোধ মানুষ, আমাদের আকল কম, আমরা ব্যাককল মানুষ। আমরা সামনে তাকাইলে পেছনে দেখি না, ডাইনে তাকাইলে বামে দেখি না। আজকে শুক্রবার 26 তারিখ, 19 শুক্রবার, 19 তারিখ শুক্রবার। আমরা রাতের বেলা কি দিয়ে ভাত খেয়েছিলাম আমাদের মনে নাই, ঠিক কিনা? আমাদের আকল একেবারেই কম, স্মরণ শক্তিতে বলতে গেলে নাই, সাংঘাতিক অবস্থা। এর ভিতরে আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিলাম, আল্লাহ আমরা তো বুদ্ধিশুদ্ধি কম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা তো জান্নাতে যেতে চাই, আমাদেরকে একটু দয়া করে রাস্তাটা দেখাই দাও, দয়া করে দেখাই দাও। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি তোর চাওয়ায় পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই আমার কাছে দোয়া কর, আমি কবুল করে নেব। তুই আমারে ডাক দে, আমি জবাব দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহর। আরেকটা ওয়াদা আছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা মাআল মুহসিনিন। কষ্ট হইতেছে? জি না। খেয়াল করে শুনেন, বাড়ি ঘরের চিন্তা ছাইড়া দেন। দরজাটা জানি লাগাইছে নি, গরুটা জানি বাঁধছি নি, এটা বাদ হ। আমি জানি বাসাম নি, এই চিন্তা কর, ঠিক কিনা কন? আমি জানি আইলাম যে, আমি জানি ফিরা যাব কি না আল্লাহই জানে, এই চিন্তা করেন। আর এটা 2-3 জন রকম মোবাইল চেয়ে বইয়া বইয়া। আমিন কন, জোরে কন। আল্লাহ কয় আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, যারা আল্লাহর পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর পথে চলার জন্য যত রাস্তা আছে, সবগুলা রাস্তা আমি বান্দার সামনে সহজ করে দেই। সুবহানাল্লাহ। ইসলাম আপনার কাছে কঠিন মনে হয় না? একবারে সহজ। আপনি নাইম মেলান, আপনি নামেন, উঠাই নেবে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি চেষ্টা করেন, সফলতা দেবে কে? আল্লাহ। আপনি দেখেন না, চেষ্টা করে দেখেন, যদি না পান আমারে জানাইয়েন, আমারে জানাইয়েন। আমরা তো চেষ্টাই করতে রাজি না, চেষ্টা করেন, দিয়ে দেবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইলাম,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও পাটনের মানুষ, ও দক্ষিণ মতলবের মানুষ, শুনো শুনো শুনো, আল্লাহ কয় এই 30 পারা কোরআন যালিকাল কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। তোমরা যারা বলছিলা জান্নাতে যেতে চাও, জান্নাতের রাস্তা পেতে চাও, হুদাল্লিল মুত্তাকিন, ওই ভয় পাওয়া মানুষের জন্যই কোরআন হলো রাস্তা। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন, হু না হা? মাশাআল্লাহ, সচেতন না? রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলাদের ক্ষেত্রে হা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সবাই মুখস্থ করে। বেড়াইতের বেলা হু, এ বিড়ির বেলা হা, এর দূরে দো হু হা। মারহাবা কোন না কেন? মারহাবা। বেড়াইতের বেলা কি হা না হু? হু হু। এবার বুঝছে না, শিখাইলাম। পুরুষের সময় হু আর মহিলাদের সময় হা। তাইলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা আম্মা, আমরা কি হয়? বড় আম্মা না ছোট আম্মা? এবারে আমরা ছোট আম্মা। বড় আম্মা হইল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কিনা? আমরা প্রথম এবং বড় আম্মা হইল খাদিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আমাদের সবচেয়ে ছোট আম্মা 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করে আলাইছে। আমি একটা কিতাবও পাইছি, কথাটা কি কইলে তা তো পাইছি, কইতে অসুবিধা কি? মারহাবা কোন না কেন? মারহাবা। নবীজি যখন বিয়ে হইছে আম্মাজান আয়েশার লগে, খেয়াল করে শুনলেন সবাই, মুরব্বীরাও খেয়াল করে শুনলেন, যখন বিয়ে হইছে তখন আম্মাজান আয়েশার বয়স হলো 6 বছর, সংসার শুরু করছে 9 বছর বয়স। আম্মাজান আয়েশায় কয়, আমার যখন বিয়ে হয়েছে আমি বুঝছি না বিয়া কিতা, আমি বুঝছিও না বিয়া কারে কয়। 9 বছর বয়সে আমি দেখি আম্মায় বিয়ার পরে থেকে আমার খেজুর গুঁড়া কইরা, তারপরে ছাতু দিয়া এরকম জরা বানাইয়া বানাইয়া লাড্ডু বানাইয়া বানাইয়া আমারে খাওয়ায়। মক্কা শরীফ একটা প্রচলন আছে, এটি খাইলে শরীর মোটা। তা আমি তো ছোটো মানুষ, এটি খাওয়াইয়া আমার তাড়াতাড়ি মোটা বানাইতে চাইছে। আমি তো বুঝছি না কি এটি খাওয়ায়। কয়দিন পরে না আব্বাই কয় লগ, আমি জিজ্ঞেসি কই যাইতা, তোর কিছু খবর না, এই যে ইয়ে জামাই ভাই যাও লাগবো না, নবীজির লোকে না তোর সুবহানাল্লাহ কয় না রে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি ছোট্ট মানুষ, আমারে কয় যাইতাম, আমার তো খেলার বয়সও শেষ হইছে না। আমি একটা ফটলা লইয়া লইছি, তখন ধর সুটকিস মুটকিস লাগিস মাগিস নাই। আমি একটা বড় কাপড় দিয়া ফেস দিয়ে আমার জিনিসটি লইয়া লইছি, এটার ভিতরে আমার খেলাধুলার জিনিসটিও লইছি। হ্যাঁ গিয়া পাই না না পাই বুদ্ধি করে লইয়া লইছি। তা আমি যখন আব্বাই আমার লইয়া গেছে নবীজির ঘরের দরজা, নবীজি দরজার দাঁড়াই রইছি। নবীজি কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি হাসি দিয়া যখন আমার ঘর নিছে, নিয়ে আসার পরে আব্বাই তো গেছে গা, আমি আর নবীজি। নবীজি কয় আচ্ছা দেখি কথা কম, ইন্না লিল্লাহি, এত কাছে দূরে বই এই কথা কম যায় না, নতুন নিয়ম জানে না। আমার মাহফিল নতুন, ঠিক হয়ে যাবে কতক্ষণের ভিতরে। মারহাবা কয় না রে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আমার নবীজি আম্মাজান আয়েশারে ডাক দিয়া কয়, দেখি বাবার বাড়ি থেকে আসার সময় কি আনছো? আম্মাজান আয়েশা কয়, যেই জিনিসটি আনছিলি তো দেখান যাইতো না, সরম, ঠোলা মালা
শুধু ফুতুল টুতুল খেলার জিনিস এটি লই আইছি আমি। নবীজি যখন ব্যাগ খুলতে গে ফুটলা খুলতে গেছে আমি কই না 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 না, এটি পার্সোনাল সাউন্ড যাইত না, এটি আমার ব্যক্তিগত জিনিস। নবীজি কই তুমি আমি তো একখানে সাইয়া দেহে ঠোলা মালা ফুতুল টুতুল দেখা যায়। নবীজি মুস্কি হাসি দিছে, কয় ভালোই হইছে। এমনও দিন গেছে নবীজি আম্মাজান আয়েশার ছোটো ছোটো বান্ধবীরারে ডাক দিয়ে আন্না দিত, কয় আয়েশা তুমি একলা একলা খেলবা কেমনে, তারার লগে খেলো। একদিনের কথা রে ভাই, নবীজি দরজায় এসে সালাম দিছে, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ কয় না? আমরা তো খাইচ্ছত খারাপ, আমরা ঘরে ঢোকার সময় সালাম দেই না, শরম করে। 9 বছরের ছোট মানুষ আম্মাজান আয়েশা দরজার দ্বারায় নবীজি সালাম দিছে। এটা হচ্ছে ইসলাম। আপনি যখন ঘরে ঢুকবেন, ঘরে যেই থাকুক আপনি সালাম দিবেন, তারপরে কইবেন আমি আইতাম নি, যদি কয় হ আইয়ান তারপরে যাইবেন। আর আমরা তারা তো অনুমতি লোন লাগবো দেখিয়া উফরি দিয়ে ব্যাং লাগাই লইছে, আবার আইতে দেরি হয়ে দৌড়াইতে 2:30 3টা বাজ্যা যাইয়া এর লেগে আবার উফরি ব্যাং ছিলেন নি, যেমন সাইয়ার হইছেন মনে হয় যেন আমি সাফের কথা কইতে আসছি। ব্যাং ব্যাং কাঠের উফরি দিয়া যে লাগায়, আর দিয়া যে গুড়ান দিয়া খুললা লায়, নাকি একটা বানাইয়া দেখাইতাম চিনছেন না? এবার কত খুলছি বেরোইয়া না না, অসুবিধা কি, খুললে সমস্যা, আপনার ঘরে আপনি খুলবেন না হলে লাগাই রাখবেন, আপনার ব্যাপারে না, অসুবিধা কি, শর্মের কি আছে? মেল দরবার করে চায়স্তল আড্ডা মারে, হেবিডি ঘুমাই না, এর লেগেতে মেস্তুরি আইন না ব্যাং লাগাই লইছে যেন নিজের ঘরে নিজে চালাইতে পারে, সম্পূর্ণ নিষেধ। আল্লাহর নবী কয় অনুমতি ছাড়া কোনোদিন ঘরে ঢুকবা না। একজন সাহাবা দাঁড়াইলেন, উনি ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমার আমি আর আমার আম্মা ঘরের ভেতরে, আর কোনো মানুষ নাই, আমি কি মায়ের ঘরে ঢোকার সময় অনুমতি নেব নাকি? হ্যাঁ অবশ্যই নিবা। কই ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার আম্মা। কয় তোমার মা দেখে তো নিবা? আমার আম্মা তো আমার আম্মা, তো আমি অনুমতি নেব কি হতাম, আমি আর আমার আম্মা। নবীজি আবার রাগান্বিত হলেন, ডাক দিয়া কয় তুমি কি তোমার আম্মাকে উলঙ্গ দেখতে চাও? নাউজুবিল্লাহ কইতেন না? সাহাবা কয় আস্তাগফিরুল্লাহ, আমি আমার মাকে কেন উলঙ্গ দেখতে চাইব? কয় যদি উলঙ্গ দেখতে না চাও তাইলে তুমি ডাক দিয়ে অনুমতি নিয়ে ঢুকো, কারণ তুমি জানো না তোমার মা হয়তো ঘুমিয়ে আছেন, ঘুমের মাঝে কখন বুকের কাপড় সরে গেছে তোমার মায়ের খবর নাই। তুমি যদি গিয়ে এইরকম অবস্থায় ঘরে ঢুকো তুমি বিব্রত হবা, লজ্জা পাবা, তোমার মায়ও শরম পাইব। তুমি যদি অনুমতি নিয়ে ঢুকো তোমার মা তার কাপড় দিয়ে তার লজ্জাস্থান ঢেকে নেবে। কি ইসলাম? ইসলাম কি তাই না? সুবহানাল্লাহ কয় না তো? কি ইসলাম? নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাম, কথা মনে আছে নাকি? ঘরের ভেতরে কে? আম্মা জান আয়েশা। নবীজি ডাক দিলেন, দরজায় দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আম্মা জান আয়েশা খুব বিরক্ত হলেন, কারণ তিনি তার বান্ধবীদেরকে নিয়ে খেলতেছিলেন। উনি মনে মনে কয় নবীজি বুঝি আসার আর সময় পাইল না। অগত্যা পেছনের দরজা খুলে দিয়া বান্ধবীদেরকে বের করে দিলেন, সদর দরজা খুলে দিলেন। আবার নবীজি ঘরের ভেতরে ঢুকলেন। আম্মা জান আয়েশার চেহারার ভিতরে বিরক্তি নবী বুঝলেন। নবীজি কয় কি সমস্যা, তোমার কি মন খারাপ? আপনি তো পরে আসলেও পারতেন, আমি একটু খেলতেছিলাম। নবী কয় চিন্তার দরকার নাই, আমি তোমার বান্ধবীদের বাড়ি চিনি, আমি আবার ডাইকা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি নবী, কি নবী, কি নবী! এই আম্মা জান আয়েশা আমাদের ছোট আম্মা, আম্মা জান আয়েশা সাংঘাতিক বুদ্ধিমতী ছিলেন। আম্মা শুধু বুদ্ধি ভালা। নবীজি একদিন ডাক দেয়া কয় শোনো শোনো শোনো,
তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, শিকল কথা খুব খেয়াল করে শুনলেন, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, অপাটনের মানুষ মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, মশলা ছাড়া তরকারি হয় স্বাদ লাগে না, ধনিয়া ছাড়া তরকারি হয় গন্ধ সুবাস বের হয় না, লবণ ছাড়া তরকারি রান্নলে মুখে দেওয়া যাবে না, ঠিক কিনা? কি উদাহরণটা দিচ্ছে নবীজি, কথাটা দেখছেন, ওজন কুদ্দুরা কই আসারছি না তো, কইলে না টের পাইবেন কি কইতে আসছে। আল্লাহর নবী কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আম্মা যা তোমাদের আম্মা আয়েশা ছাড়া ইসলাম হয় না। এই আম্মা জান আয়েশা কি তা কিছু শুনছে? নবীর ব্যাপারে উনার স্ত্রীরা যে সার্টিফিকেট দিছে আপনি শুনলে অবাক হয়ে যান। সবচেয়ে কাছ থেকে একটা মানুষকে দেখে বাজারের তারা না ঘরের তারা, কথা কেন, বাজারের তারা না ঘরের তারা, মাদাইয়ার তারা না ঘরের তারা, সবচেয়ে বেশি দেখে ঘর। আর ঘরের তারার ভিতরে সবচেয়ে বেশি কাছ থেকে দেখে আব্বা আম্মায় না স্ত্রী। স্ত্রী। আপনি ঘুমাইলে লুঙ্গি লইয়া উঠতেন পারেন না, শহীদ তলেতে বার করেন, এটা এবিডি ছাড়া কেউ জানে না। অনেক মানুষ এসে গিট্টু দিয়েও লুঙ্গি পিন্ধা চাইছে, সোহালুরটা দেখে লুঙ্গি, তো অনেক রেজি গেছে লুঙ্গিটা কো এবিডি শহীদ তলেতে বার করে দিছে, তে ফিন্দা বার হইছে। এটা আছে লড়ে সরে বেশি আর কি, তে বোধ লড়ে। ঘরের মানুষ তার স্ত্রী স্বামী সম্পর্কে যা জানে পৃথিবীর কেউ এই সম্পর্কে এত জানে না। নবীজি যখন নবুয়ত প্রথম পাইছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া যখন কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, মক্কায় পরিচয় হইতো বাফের নামে। যেমন আমরা যদি জিজ্ঞাসা, মুরব্বীরা যদি জিজ্ঞাসা তোর নাম কি, তারে আব্দুল কুদ্দুস, বাহার নাম ক, তো বাফের নাম করলে ও তুই করিম বিসেবের ফু আয় বাফের নামে মাইসে মুরব্বীরা ফুতে রেছিল। মক্কা এখনো বাফের নামের এই মানুষের নামের লগে বাফের নাম মার নাম সুন্দর করে, বাফের নাম বেশিরভাগ লেখা থাকে, জামাইর নাম লেখা থাকে না। তো নবীজির নাম পরিচয় ছিল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। জিবরাইল আইসা কয় ও মোহাম্মদ, এতক্ষণে ভিতরে ভিতরে মনে মনে শরীফ থেকে শরীফ কইছে, উনি একটা এমনি বাইক এমনি আস্তে কথা কয়, মারহাবা কর না কেন? নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন, আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে? গড়ি সাউন্ড নাই ফইলে কথা হইছে, এমন আছে যা ফজরের আজানও দিয়া লইতে পারে। আমরা বিশেষ অতিথি নাইয়া সিফা দিয়া লইছি। মারহাবা কয় না, কি তা কইছে জানে? জিবরাইলে যখন কইছে আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি আজকে থেকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আপনি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই কথা যখন নবীজি বাইতাইয়া কইছে, আমরার বড় আম্মার কাছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে আইয়া কয়, খাদিজা গো, ও খাদিজা, আমি বিলে নবী। আমি বলে নবী। আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করেন, লগে লগে কইছে, অবশ্যই আপনি নবী। বিষয়টা তো হালকা মনে করেন। নবী 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 আম্মাজান খাদিজা নবী কারে কয় বুঝতো, বুঝা হুন্না চল্লা ফিরা খাইয়া দাইয়া একলগে থাইক্যা 15টা বছর কাছের থেকে দেখিয়া আম্মাজান খাদিজায় রায় দিছে, অবশ্যই আপনি দেখি যেমন তেমন কথা মনে করছে। একবার নবী ডাক দিয়া কই, তুমি একবার জিজ্ঞেস করলে না আমি কবে থেকে নবী কে বানাইল, নবী কার জন্য, নবী কার জন্য নবী, কিচ্ছু জিগাইলা না তুমি, কো আমি অবশ্যই নবী। খাদিজা চোখের পানি সাইরা দিয়া কয়, এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই দিনটার অপেক্ষায় ছিলাম। আমি কোন আপনার বিয়ার লাগে পাগল আসলাম না, জামাই কি জিনিস আমি বুঝা সারছি। এর আগে আমার 2 বিয়ে হইছে, আমি কোনো শারীরিক চাহিদার জন্য আপনারই বিয়ে করি নাই। আমি এত পাগল না, যেই দিন আপনারা ব্যবসার কাজে সিরিয়া ফাড়াইছি, আমি সেই দিন লোক একটা কর্মচারী দিয়া দিছিলাম আপনারে ফলো করার জন্য। সবাই দি কয় আপনি ভালা মানুষ, আসলে আপনি বালানি। আমি টেহা খরচ করে লগে একটা লোক দিছিলাম, ব্যবসা করে আইসে পরে তারে জিজ্ঞাসলাম মানুষটা কিরকম। তে আমারে কইছে, খাদিজা গো, মানুষটা কিরকম কইতাম পারতাম না, তবে একটা জিনিস দেখছি, সফরের সময় আমরা সবাই কাজ ভাগ কইরা লইয়া লইছি। এবার আর বাগে ফুরছিল বাইরা বাইরা খাওয়ান, কেউ লাকড়ি আনে, কেউ তরকারি করে, কেউ রান্না বান্না করে, কেউ দেখছি মাঝে মোহাম্মদ যে মানুষটা এবার আর বাগে ফরছে বাইরা বাইরা দেওয়ান। খোদার কসম, এই লম্বা সফরে আমরা খেয়াল করে দেখছি সবাইরে না খাওয়াইয়া কোনোদিন তিনি খাবার মুখে দেন না। তখনও তো নবী হইছে না রে, তখনও তো নবুয়ত প্রকাশ পায় নাই। আর কি দেখছো? আমরা দেখতাম উনি রোদের ভিতরে একটা যায়, শৈল ঘাম দেয় না, উনিও ডরায় না। আমরা ডরে রইদও যাই না, মাথানি ফাইটটা যায়, চামড়ানি ফাইটা যায়, নাকি দিয়া নিয়ে আবার রক্ত বের হয়ে যায়। ওনারে দেখছি রইদে দিয়া হাইটা যায়, কোনো অনুভূতি নাই। আমরা কই কি তারে এই রইদের ভিতরে এবার আরে কেমনে ছায়া দেখি মাথার উপর একটা মেঘমালা, উনি যেই দিকে যায় মেঘের টুকরাটাও ছায়া দিয়া সেই দিকে যায়। নবীরে চিনস নাই রে, ও পাটনের মানুষ, কি নবী আল্লাহ দিছে ওজন বুঝো নাই। আর কিতা কইছে কর্মচারী জিগাইছে, আর কি দেখছো? উনি যখন কোনো গাছের কাছে দিয়া যাইতো, গাছের কাছে দিয়া গেলে আমরা দেখতাম গাছগুলা নবীরে ঝুইলা ঝুইলা সম্মান করে। পাথরের উপরে দিয়ে 8টা জায়গায় এবড়ু থেবড়ু পাথর, কোনাউডা পাথর, ভাঙ্গা পাথর, মসৃণ পাথর না, এইরকম পাথরের উপর দিয়া নবী হাইটা যায়, ফাও ব্যথা পায় না। আমরা কই কিতারে একটা পাথর পায়ের নিচে পড়লে ওমাগো কইয়া মাইসে সিল্লান দিয়ালায়। এবার দি পাথরের উপরে 8টা যায়, ফিরেও চায় না কারবারটা গীতা। আমরা পেছনে পেছনে ঘুইরা ঘুইরা যাই,
পায়ের নিচে যেই পাথরটা পড়ছে ওইটা তুইলা দেখি ওই মোহাম্মদ নামক মানুষটার সম্মানে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে। আমি এমনি এমনি আপনার বিয়া করছি না। কারা কয়? কে কয়? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আপনার তো টিহা পয়সা নাই, আব্বাও নাই আম্মাও নাই, আপনি কি মনে করছেন এমনি এমনি বিয়া করছি? কর্মচারী যখন এই কথাটি কইছে আমি বুঝ জ্বালাইছি, শুধু সময়ের দেরি, ঘোষণা আসতে দেরি। তিনি সাধারণ মানুষ না, বাঁচলে কিচ্ছু একটা ওইব। সেই দিন আমি বুঝ জ্বালাইছি ঘোষণা রাওয়ানের বাহি, এটা যেমন তেমন মানুষ না রে। তখন আমি আমার ওই বান্ধবীরে ফাড়াইয়া বিয়ার প্রস্তাব দিছি। সুবহানাল্লাহ কইতেন না? কেন 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 বিয়ার প্রস্তাব কেন? ওই এই দিনটা যেই দিন আইব, এই আজ্জার দিনটার অপেক্ষায় ছিলাম। যেই দিন আপনি নবী হিসাবে ঘোষণা পাইবেন, আপনার যদি অন্য মহিলার লগে বিয়া হয় তা আপনি তো অন্য ঘরও থাকবেন, আমি তো সবার আগে খবর পাবো না। এর লেগে বিয়া করে আমার ঘরও লই আইছি, ঘোষণাটা যেন সবার আগে আমি শুনতে পারি, আর আমি যেন হতে পারি ভাগ্যবতী মহিলা। হাতটা বাড়াই দেন। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। আম্মা জান খাদিজা চুমু খাইলেন, ডাক দিয়া কয় আপনি যদি নবী তাইলে আমি আপনার প্রথম উম্মত। সুবহানাল্লাহ কয় না? বলেন কি পড়তে হবে? কয় খাদিজা গো পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহব্বতের সাথে তাসবিহ পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহান আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। জান্নাতের মালিক দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক ধনের মালিক জনের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। তো দুইজন দিয়ে উঠতে গেল, কেউ এদিকে কিছু কইলেন না। না তারা মনে মনে চিন্তা করতেছে, হুজুরে যদি কুদুর জিকির দিত এই ফাহি উঠতে গেলাম। অলি মানুষ, তারা দোয়া কবুল। আমরা তো ধরতাম পারছি না, কত বড় অলি হইয়া বইয়া রয়েছে সিফাই সিফা। আইসেন যখন বইয়ালাম না, বইয়ালাম হাদনের লেগা। বসেন বসেন, এই যে কালো কুট বসেন, আপনার কথাই কইতে আছি। সিফা দিয়া বইয়ালাম, মারহাবা কয় না, জোরে কয় না রে। প্রত্যেক দিন মুস্তাক হয়ে যাইয়া বইয়া থাকে মিয়া, যার আজ্ঞা দিতেন পারলেন তাই দোলা, মারহাবা কয় না। আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, আমি কি জামাই কারে কয় চিনি না? আমি না আগে 2 স্বামীর ঘর করলাম, এই দিনটার অপেক্ষায় ছিলাম। কোন দিন আপনি নবী হইবেন, আমি যেন আপনারে কাছে থেকে সর্বপ্রথম ইসলামটা গ্রহণ করতাম পারি। এই আশায় না আপনার আমি বিয়া করছি, না হইলে আমার বিয়ার ঠেয়া আছে। 40 বছর হয়ে গেছে, আর বাসাম কয় বছর। সুবহানাল্লাহ না কি আমার এটা। আচ্ছা ও এখন একটা সিহন কথা, নবীজি রে এবারে কিটা করে যে যে চা খাইব তেতে ওয়াশ করব। আমি চা খাই, আমি ওয়াশ করতেছি, এবারও আমার পরে দিয়ে ওয়াশ করবো ঘন্টা 2। এত কথা না, ওয়াশ করণে লাগবে ঘন্টা 2-1 আলহামদুলিল্লাহ আমার পরে দিয়ে। নাকি মাই দিদিয়া টাইম দিয়ে লেখা মারহাবা কয় না রে। মুসলমান শিখন কথাটা কইয়া লাইতাম নি। আচ্ছা নবীজি আম্মাজান খাদিজারে বিয়া করছে, আর লাগিয়া আম্মাজান খাদিজা আপনার আম্মা হইছে, কথা ঠিক আছে নি? তো আমরাও তো বিয়া করছি, করছেন না? করছি নি আমরা? তো নবীজির ওয়াইফ কি আইফ আমরা আম্মায়। নবীজি যখন খালি কইছে আমি নবী, আর আমরা আম্মায় লগে লগে কইছে আপনি অবশ্যই নবী। আমরাও তো বিয়া শাদী, আমরাও তো বউ আছে। আজকে মাহফিল শেষ হইলে আপনারা বাইক গিয়া সেরা আপনি ওনার লগে আপনার ওয়াইফরে জিগাইবেন, বালিশ লয়ে বারান্দার কেউ থাকে, বিড়ির গন্ধে লগে দিয়ে আরম যায় না ওলি। সেদিন গরুর লগে না পাইলে আমার ইচ্ছা লাই, তাই না ওলি। ঠিক রে, গরুর লগে পারছা নাতে। ব্যারেজ গরু যে সুইটটা গেছে দৌড় দিয়া লাইছে, তুই সে দৌড়িটা সাইরে না দিবি, তুই দৌড়ে বইয়া রইছ কীর্তি। তো এই গরুর লগে দৌড়তেছে, ও সাথে যখন নেশা নামছে গরু আরো দৌড় দিছে বেশি, সেরেট করে তার লুঙ্গিটা নাই। সেট কি তার কমছে না বাড়ছে? বাইক গিয়া সেটা জিগেছে লুঙ্গিটা কো, ওই আরেকটা লুঙ্গি বিচারতেছে, ছিঁড়া গেছে কত, আর ছিঁড়ছে এমন বরাবর বাইক বরাবর আর কি। কথায় কথা খালি আইস দেয়, বুঝা লাগছে বুঝা সালাক, যেই সালাক হইছে আপনার তারা। মাইক বরাবর যে লুঙ্গি ছিঁড়া গেছে গাতে তো সিফাইয়া সাফাইয়া কোনো মতে বাইক গা কই লুঙ্গিটা কো, কই লুঙ্গিটা দেখা না হেন কখনো এখানে তো রাখছি, কানো হইয়া গেছে কেন হেভিটির তো সাতুইটা দিয়েছে, সুইটা লইয়া উফরে 3-4টা হয়ে গেছে গা। এবিটিরও সাতুইটা দিয়েছে, এবিটি লুঙ্গিটা চাইব না, কানো হয়ে গেছে কেন কি লুঙ্গি সে এগুলো দৌড়ে দুঃখী চালাইছে না, দুইটা ঘুমুর আসেনি খাচ্ছ
তো হুদা আসেনি, অনেকে মনে মনে কাজ আড়াই 300 তা হমান করে লাভ দেখবি কোনির লগে। আব্বা এটা ভালো না, ওয়াজ তো সাইড অফ ছোড়া গেতে আছে, মনে হয় যেন দেরি এনে হয়ে যাবো, মনে হয় বেশি দেরি হয়ে যাবো, মনে হয় কোনো অসুবিধা নাই তো। আচ্ছা, এটা একটা কথার কথা, যেবারে সরাইতে পারে এবার আবার কমাই হলাইতে পারবো কেন? হ্যাঁ, মার হাবা কয় না রে, আপনি যদি বাদ গিয়া কোন অলি অলি আপনার ওয়াইফে আপনার অলি মানতে রাজি না, কারণ হইল আপনার খাইছত খারাপ। কিন্তু নবীজিয়ে কইছে খালি আমি বিলে নবী, আম্মাজান খাদিজা একটা সেকেন্ড দেরি করছে না রে, লগে লগে সাক্ষী দিয়া লাইছে আপনি অবশ্যই নবী। এখনো কথা আরো অনেক আছে, হেডির যাইতাম না। তাহলে আম্মাজান খাদিজা রায় দিল আপনি নবী, কথা মনে আসেনি? এটা এখন কি টেহা খাইছে আম্মা? আপনার মতো নির্বাচনের আগের রাইতে টেহা খাইয়া বুট বেচালিছে? আমরা বেশি নিয়ে এই কাম করিনি। না দান কোহা, তোর মাথাটার দাম হুদা 500 টাকা, আরে গরুর মাথাও তখন 2000 টাকা দিয়ে কিনোর লাগে, তোরটা তো মানুষের মাথা, ঠিক কিনা কাও? 500 টাকা কুচকুচ্চা নোটটা দেখে মাথাটা বেচ চালা খাস কোহা। মুসলমান মুসলমান নাউজুবিল্লাহ কাও, মুসলমানের ফুতাই বুট বেচ্চা টেহা খাস, আবার বেড়াগিরি দিয়ে হাস আসেনি রে কালবা বাক্স লই উঠতে দে তো কি ঠিক। এবার মনে করছে হুজুরে কইছে এটা কি আর পেটি কইব না সান্দিনা। আমি আমরা সভাপতি সভাপতি তো হাত হয় তো, এবারে তো দিন দুনিয়ার খবর নাই। সান্দিনা সান্দিনা কি দিনা সান্দিনা মাহফিল আসলাম গিয়া সেরে কইলাম বুড়ার বাক্স লই উঠটা দে দো, সব লোক খেয়ে গেছে। আমি কইছে কামার জন্য তো মামলা সারা যাইতাম আমি কি তো হুজুর ফাওয়াজ করে ওখানার বাক্স লইয়া দৌড়াদৌড়ি নেই। আমি আওয়া আছে, তারা আও নাই, আমি কমাই দেখিতে তারা রাজি করাইতাম। পরে এক মুরব্বী রেজি গেলাম কি আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। মুরব্বী আমার দিকে চাইয়া হাসি দিয়া কয় বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড়ে দৌড় ঠিক। খাইছে তোলা নাউজুবিল্লাহ কয় না রে, জুড়ে কয় না নাউজুবিল্লাহ। কি তো এতক্ষণ দিন নতুন করে লোক আইতে আছে, ষড়যন্ত্র না 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 এটি ষড়যন্ত্র, আমি যেন বাড়াই আওয়াজ করি। নাউজুবিল্লাহ কয় না তো, জোরে বলো নাউজুবিল্লাহ। তাহলে আম্মা জান আমরা বড় আম্মায়, ছোট আম্মায় না বড় আম্মায়? আমরা বড় আম্মায় খাদিজা কয় আপনি অবশ্যই নবী। আমরা আর আম্মা ছিল 11 জন। কয়জন? 11 জন। এখন এক আম্মার রায় পাইলাম, আমরা নবীর ব্যাপারে কইছি আপনি অবশ্যই নবী। এবার আইয়ান সবচেয়ে বুদ্ধিমতী আম্মা, আমরা ছোট আম্মায় কি কয় নবীর ব্যাপারে শোনার দরকার আছে নাকি না? এই ওই যে লাল গেঞ্জি লইয়া তুমি যে ট্রেনিং দিতে আসো, সিফা দিয়া বইয়া থাও। হ্যাঁ তো মনে করছে আমি কিছু দেখি না, আমি যে দেখি তা তো জানো। হতাই না তবে উডাউডি বন্ধ, চিন্তাও করবে না কেউ, একবারে শেষ করে আমরা যাবো ইনশাআল্লাহ। এই ওয়াজের ভিতরে দিয়ে উঠতে যেতে মন হয় কেমনে কেমনে মনটাই কম। আমি একটা মেহমান মানুষ, আমার হালাই আপনারা বাইক উঠতে থাকবেন, এইটাই হিকছে না, চুপ করে বসে থাকে। আমারে বিদায় দিয়া খবর লইবেন হুজুর গিয়া ফুটছেননি, আমি যখন বিস্তার চান আপনারা শহীদ কাছে গিয়ে খেরুই থাকবেন। হুজুর হুতেন আর পরে আমরা হুতাম, এটা না হইলো সুন্দর কেন? সভাপতি সে কি তারে কয় আমার এবার গিয়ে লম্বা জার্নি। একটা কথার কথা, আমার বিদায় দিয়ে আর পর আপনারা যাইবেন, এটা হলো আদব।
একটা লোক উডৌডি আমিন কনা দেয়। আবার আমরার বুদ্ধিমতী আম্মা, আমরার সুডু আম্মা এবিডি 2210টা হাদিস বর্ণনা করছে। বেরিয়েত মানুষ এবিডি 2210টা হাদিস বর্ণনা করছে। মাত্র 18টা বছর পর্যন্ত সময় পাইছে। নবীর লগে সংসার করছে মাত্র 9টা বছর। 9 বছরে শুরু করছে। আম্মার জানের বয়স যখন 18, নবী ইন্তেকাল করছে। মাত্র 9টা বছর সময় পাইছে রে, সারা বেড়া লাগাই লাইছে। 2210টা হাদিস বর্ণনা করছে। যখন আল্লাহ কইছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মজা করে পড়তেন মনে করে না? পড়েন দেখি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয়াত যখন নাজিল হয়েছে সাহাবারা দৌড়াদৌড়ি শুরু করছে। আরে আল্লাহর ভালোবাসা পাইতে হইলে বিলে নবীর রঙে রঙিন লাগবো। নবীরে বাইরে না দেখি গরো জানি কিতা করে এটা তো জানি না। আম্মারে গিয়া জিগাইয়াই সব সাহাবারা আম্মা যান আয়েশার ঘরের দরজাত গিয়া খেয়েছে। গিয়া কয় আম্মা, আম্মা গো। কয় কেডারে ডাকে? কয় আম্মা আপনার শুরু ফুতে না। কয় কিতারে ফুত? কে রে ডাকতে আসত? কয় আম্মা আল্লাহ দি কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবীরে বিলে অনুসরণ অনুকরণ করণ লাগবো। আম্মা গো নামাজের সময় তো অনুকরণ করি, কারণ নবী কইছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা এমনে নামাজ পড়ো, আমারে যেমনে নামাজ পড়তে দেহ। কেমনে আম্মা আমার নবীজি ঘুমায় এটা তো আমরা দেখছি না, কেমনে খায় এটা তো দেখছি না, বেগম সাবরার লগে কি ব্যবহার করে এটা তো আমরা দেখছি না গো আম্মা। গোপন কথাটি কুদুর কইয়া দেন, আমরাও যেন বাদ গিয়ে আমরা বউয়ের লগে এই ব্যবহার করতাম পারি। সাহাবারাও তো ভাগো, কথা একটা পাইছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। গিয়াসের আম্মা জান আয়সারে যখন গেছে গেছে তা আম্মা জান আয়সা তোমরা করো কোরআন শরীফ না। সুবহানাল্লাহ কোনটা কেন? তোমরা করো কোরআন শরীফ নাই। এই ছেলেরা, কে তোর মনে ধরে আইস, মনে ধরে যাস কি তাকি ফিরিছি। যখন টিকেট লাগাই দাম টের পাইবা। সিফা দিয়া বইয়া থাহ। আমিন বলেন। জুড়ে বলেন আমিন। আম্মা জান আয়েশা কয় তোমরা করো কি কোরআন শরীফ নাই? কয় আম্মা আছে তো। কয় কানা খুলুকুল কোরআন, আমার নবীর চরিত্র জানতা চাও? গোটা কোরআনটা হইল নবীর চরিত্র। কোরআনটা হইল থিওরিটিক্যাল, আর আমার নবী হইল প্র্যাকটিক্যাল। কোরআনটা হইল সূত্র, আর আমার নবী হইল বাস্তব। বাস্তব কোরআন হইল আমার নবী। কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন সব চালাও কোরআন অনুযায়ী। তাইলে এই কোরআন অনুযায়ী তোমার জীবন চালাইলে তাইলে হয়ে যাবে নবীর প্রতি অনুসরণ অনুকরণ, ঠিক কিনা? এটা গেল আম্মাজান আয়েশার কথা। আর আম্মাজান খাদিজা না কি তা কইছি আপনি অবশ্যই। আর আম্মাজান খাদিজা কয়, আরে আয়েশায় কয় কোরআন হলো থিওরিটিক্যাল আর নবী হলো প্র্যাকটিক্যাল। কি কথা কইছে? চললা না না চললা, দেখা না না দেখা, এক লগে থাইকা না না থাইকা, টেহা খাইয়া না, টেহা খাইয়া না, এক লগে চললা ফিরে। এবার আইয়ান আম্মাজান উম্মে সালামা এবিডি কিতা কইছে কুদুর হুনি হুই নালাইবে কইলে যা উম্মে সালামা আমরার আরেক আম্মা এবিডি কয় আমার নবীরে চিনছত্তি রে। কয় আম্মা কন্যা কি রকম? কয় উনি যখন হাইটা যায় আমার মনে হয়
30 পারা কোরআন যেন হাইটা যা। কি কথা রেডি, কি কথা রে, সুবহানাল্লাহ কয় না তো? এবার সকলে মিল্লা জিল্লা যে দূরে শুনছেন আমরা নবীর ব্যাপারে, এবার আমরা সবাই মিল্লা ঠান্ডা মাথায় বুঝা শুন না এবার একটা রায় দেন, তাহলে নবী কি খারাপ মানুষ না ভালো মানুষ? এই নবীর আল্লাহ ডাক দিছে 21 পারায় সূরা আহজাব 1 নম্বরাতে, ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ। ডরাইবেন কারে? আল্লাহকে। মুফাসসিরিনে কেরাম কয় এহেন যে কইছে আল্লাহরে ডরাইবেন, নবীরে ডাক দিছে হুদা নবী উদ্দেশ্য না। নবীরে ডাক দিয়া সাহাবা বুঝাইছে, নবীরে ডাক দিয়া তাবি বুঝাইছে, নবীর লগে তাবি ইনক্লুড করা হয়েছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই ডাকের ভিতরে সবাই পইরা গেছে। আমরা এখন আসল সিহন কথাটা যাই, হ্যাঁ মারহাবা কন্যা তো মারহাবা। এখন আল্লাহ কেড়ে কইল যে আল্লাহরে ডরাইবা, ফিসাবের কথা দি কইল না, পুলিশের কথা দি কইল না, ইমাম সাহেবের কথা দি কইল না, র্যাবের কথা দি কইল না, গোয়েন্দার কথা দি কইল না, আমরা হুজুরের কথা দি কইল না, আব্বার কথা দি কইল না। আল্লাহ দি কয় আল্লাহরে ডরাইতাম তো হুজুরে ডরাইতাম না, আব্বারে ডরাইতাম না। আল্লাহ মুফাসসিরিনে কেরাম কয় আব্বারে ডরাইবা, আব্বায় ঘর তুমি গাডাত খেরিয়ে খেরিয়া সিফার ভিতরে বিড়ি টানতা পারবা, আব্বায় দেখতো না। ঠিক কিনা কও? আব্বারে পাহারা দেওয়ান যায়, ফিসাবরে পাহারা দেওয়ান যায়। ওই আপনার কচুয়া না কোন থানা? মতলবের থানার মতলবের পুলিশরে পাহারা দেওয়ান যায়। মনে করেন আমাবস্যার রাত, তেল তুল দিয়ে হাফ প্যান্ট ফিন্দা আপনি রেডি হইয়া রয়েছেন চুরি করণের লাগিয়া। এখন কোহেন দিয়া পুলিশ আইয়া পড়ে, আপনি আপনার ফুতেরে ফাড়াইছেন ওই মতলব থানার ভিতরে, থানার সামনে হেতে হুদু দিয়ে আডে তে ফোন দিয়া কয় আব্বা শুরু করালাম, পুলিশে চা খায়। পুলিশে কি খায়? আব্বা তাড়াতাড়ি করেন, ড্রাইভারে ডাক দিয়া লাইছে। হ্যাঁ বাড়া আব্বাইতে আছে আর হাতে হ্যান্তে ইনফরমেশন দিতে আছে, আব্বা ড্রাইভার বিচাইরা পায় না, তে চা খাইতো গেছে। আব্বা ড্রাইভার আইয়া পড়ছে, সাক্ষাৎ বিলে ফান নাই। আব্বা সাক্কা ফাংসার সোরানের লেগে লইয়া গেছে, স্টার্ট দিতে গেছে, তেল নাই। আব্বা কারবার সাইরালাম, ভাই মতলবের পুলিশরে পাহারা দেওয়ান যায়, তোমার আব্বারে পাহারা দেওয়া যায়, তোমার ফিসাবরে পাহারা দেওয়ান যায়, ফিসাবরে ফাঁকি দিয়া কাম করা যায়, পুলিশ ফাঁকি দিয়া চুরি করা যায়। বাংলাদেশের মানুষ দুদুকরে ফাঁকি দিয়া ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেওয়ান যায়। কষ্ট হইতেছে? ওয়াজ কি উফরে ফুটতে আছে? দৈরা বইয়েন, দৈরা বইয়েন লইয়া ছুটবা, কারে জানি লইয়া ছুটে কন যাইত মার হাবা কয় না রে। ফাঁকি দিয়া দিয়া তুমি সব করতে পারবা, তুমি বিড়ি টানতে টানতে তাড়ে নাড়ে করতে করতে বাড়ি ফেল যাইতেছ। এমন টাইমে তোমার আব্বাই দেখে লাইছে কি তারে, তুমি আঙ্গুলের বিড়ি ঘুরাই লাইছ, বাইরেরটা ভিতরে ফেল লইয়া আইছ, ইউট্রান দিয়া লাইছ, বিড়িটারে মুট করে ধরে খেরুই রইছ। আব্বাই জিগা কইতে আইস, বিড়ি না ঘুরছে ধোমা দো সারতে পারতে না। ঠিক নেই? আব্বারে ফাঁকি দেওয়ান যায়। ইমাম সাহেব অজু করতে আছে, বৈশাখ মাইয়া রোজা, এবার আর এমন লাগতে আছে মনটা ওই জন্য ফাইটটা দেবো গা বুকটা, পিপাসার জ্বালায় বাঁচত না। এবার চিন্তা করে আমি ইমাম সাহেব মানুষ, রোজাটা ভাঙ্গি কেমনে, মানুষে দেখলে সরম,
গড়ও কোন যাইতো না, মুসল্লিরও হনান যাইতো না। ফলারে কইছে তুই সাপ দে উজু করে, কুলি করছে 3 বার হালাইছে, 2 বার বাইজারটা ঢুকিয়ে লালাইছে। একটা উদাহরণ। এবারে কি পানি খাই না বেড়া নিয়ে বেড়া, উদাহরণ উদাহরণ। মার হাবা কয় না রে আব্বা, কি আল্লাহ এটা, কি আল্লাহ দেখছেন আল্লাহর বুদ্ধি, কি শিওর বুদ্ধি দেখছেন আল্লাহ। কেউ এটা ডরাইতো কয় না, কয় সবাই রে ফাঁকি দিতে পারবা। পুলিশ ঘুমায়, ফিসাব ঘুমায়, আব্বাই ঘুমায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার আল্লাহ তো ঘুমায় না, এই জন্য ডরাইলে আল্লাহরে ডরাইও। সবাইরে ফাঁকি দেওয়া যায়, আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না। আমি মনে করি কোন মুসলমান ফুটাটা কোরআন শরীফ বাদ দিয়া শুধু যদি এই আয়াতটা আমল করা শুরু করে, শুধু এই একটা আয়াত, শুধু এই একটা আয়াত, খোদার কসম আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বল? শুধু এই একটা আয়াত, শুধু এই একটা আয়াত, ইত্তাকিল্লাহ, শুধু এই একটা আয়াত যদি আমরা সকলে মিল্লা অহন নিয়ত করি, আমি মুস্তাক ফৈজি, আমরা ইমাম সাহেব হুজুরে সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আপনারা যারা আছেন সুইটটা সাইটটা বেড়া বেড়ি, হ্যাঁ তারা যারা ঘরের তো শুনতে আছে বেড়িতে, সবাই মিল্লা যদি আমরা যদি এইটাকে অনুসরণ করি যে ডরায়াম কারে আল্লাহকে, আপনার হৌরের কাছে বিডির আব্বার কাছে 500 টাকা নোট দিতে পারলো না হইলে, ঠিক নিও। খালি যদি আল্লাহরে ডরাইতো আমরা বেরিয়েতে করে নিয়ে কা আব্বা আইসা পরে আব্বার লেগে দোটা আমারে না হৌ হে বিডির লেগে তো আব্বাই, আব্বা আপনি আইসেন, ওষুধ টষুধ খাননি ঠিক মতো, তারপর আবার কায়দা করে খাই খাইটা যে কইছে কষি জিয়ার তো কই যাবে না, জামাইয়ের ফকেটের পাঞ্জাবির ফকেট হাত দিয়া লাইছে না, হাত দিয়া দিয়ে 500 টাকা নোটটা কচকুচ্চা নোটটা বেড়ারে দিয়া লাইছে। কেউ দেখছে না, বেড়ায় না গোসল করে, একজনে দেখা লাইছে এটা কেডা, আমরা বেডিতেই কাম করিনিও। একবার তো এবিডি হগল দিচ্ছে আর দিয়া লাইছে বাইরে, 60টা চেয়ার কিনছে, 60টা চেয়ার জামাইয়ে, যে তারা দুজন বইব, মেহমান আইলে বইব, সুটটা বড় হইতে আছে, এবিডি ফইলা চেয়ারটা দিয়া, এবিডি রাব্বা চেয়ারও বইয়া কইছে জি চেয়ারটা দিয়ে আরামে ব্যাখ্যা লইছি কেন রোহিত ফইবে দিয়া দিছে একটা চেয়ার, বাইয়ে আইসে পরে দিয়া লাইছে আরেকটা, রইছে কটা তো জামাইয়ে জিগাই বাহি চেয়ার ঠিক আছে, হয়তো বলো কই বাহিডি খবর দিয়ে না দিয়া বেড়াই জিগা 4টা চেয়ার কিনছিলাম, চেয়ার টিকো চিন্তা করছি নতুন চেয়ার কিনলাম, আরে চেয়ার টিকো হেইডা না, নতুন কিনাম না ফুরান কিনাম হেইডা হইলো পরে না। আব্বা ও আম্মার আরে ওয়াশ করতে আসি না, আম্মা গো ও ফারুনের আম্মা সাবধান, আপনি যদি অনুমতি না নিয়ে জামাইয়ের ফকেরতে টেহা নেন, এইটাও চুরি হিসাবে সাব্যস্ত হবে, ঠিক কিনা ক? তবে আপনি অনুমতি লইয়া রাখবেন, আপনি যেই জোরে ঠিক কইছেন ভাই যেতেন না, আপনি এত জোরে ঠিক কইছেন ভাবি শুনে না, ভাবি কি না আমি কই কি তার অন্য তারা এত জোরে কয় না, বেটা তো জোরে কইল মার হাবা কয় না রে না আব্বা এই কাম করো, আম্মা ও আব্বা না আম্মা, ও পটনের আম্মারা, আপনি অনুমতি না নিয়ে 1টা টাকাও দিতে পারবেন না কাউকে, এটা চুরি হিসাবে সাব্যস্ত হবে। তবে আম্মারা একটা বুদ্ধি হিয়াই দিই, সিহন বুদ্ধি সিহাই দিতা, আম্মা আপনি আব্বারে কায়দার সময় সুবিধা যখন দেবেন যে মনটাও আলা, আপনি কইবেন আপনি তো অনেক সময় ঘর থাকেন না, মাইদে মাইদে তো কিছু টেহা পয়সা ও দিবা না, আমার টেহা তোমার টেহা একটি হয়ে দেবো, আপনি কায়দা করে কথাটা বার করে রাখছেন, দিতে থাকেন কোনো চুরি নাই। কায়দা করে কথাটা এবারে লইয়া রাখুন লাগবো, আম্মা শুনছেন নি ও আম্মারা, এই কথাটা আপনারা লইয়া রাখেন, জামাইতে
স্বামীর তে কথাটা লইয়া রাখলে আর চুরি হইতো না। তবে মুরব্বী মানুষ এবারে যাইতো না, কিতা করবো? এবারে যে আজক্ষণ রয়েছে এটাই তো বেশি। এবারে আগুয়ে নিয়ে দিয়ে দুজনে আইব, ফিরে আইয়া পড়বো এবারে। আর থাহুন না বেড়া না, না রাহুন যেত না বেড়া, সাইডে দেখবি আইয়া পড়বো, সাইডে আইয়া পড়বো। হ্যাঁ, মার হাবা কয় না রে ভাইও। আমার আম্মারা এই কাম করে না, কি করে না? বাপের ভাই দিয়ে আলা না, আম্মা এই কাম করেন না। তো এই কাম করার সাহস পাইছে কেমনি, কয়ে নিতাম নি। এই কামে বেড়ে কোন এবিডি কোনো আগে করছে না। এবিডি যেই দিন অন্য বেড়ারে জামাই বানাই লাইছে, সেই দিন এবিডি এই জামাইর টেহা অন্য রাড়ি দিয়া লাইছে। আপনার থেকে সবাই কইতেছেন অন্য বেড়ার আবার জামাই বানাইল কেন? বুট দিত গিয়া জাল বুট। জিজ্ঞাসা স্বামীর নাম কি? আব্দুল কুদ্দুস। এবিডি জামার নাম হইল আব্দুল রহিম। কইয়া বইছে জাল বুট দিতে গিয়া কইয়া বইছে আব্দুল কুদ্দুস। যেই বেরিয়ে তোমার এবার দিয়া কুদ্দুচ্চারে জামাই বানাই লইতে পারে, তো তোমারটা হতে বেরিয়ে দিই ঠিক নি রে? ও আজকে উঠে পড়তেছে, খাইছে তোরা, খাইছে তোরা অসভ্যতান যা শুরু করছ। জামাই বেড়াইয়া বদলাইয়া তোমরা বালা, তোমরা বাপ বেড়াইয়া বদলাই দিচ্ছ না। তোমরা জিজ্ঞেসে পিতার নাম কয় মোহাম্মদ আলমগীর হোসেন, তার বাপের নাম হলো আব্দুল রহিম। কইয়া বলছে আলমগীর। বেড়া জাল বুট দিতে গিয়ে আরেক বেড়া এমপি হোক না হলে মন্ত্রী হোক, তোর কি তারে আইয়ে যায়? তুই কিটা? তুই যদি বাহার নাম বাড়াইয়া বদলাইছ, তুই অসভ্য। এখন কেয়ামতের ময়দানে যদি কয় আলমগীরের ফুতে গুলাইও, তো কিতা কইবেন? আপনার বাহার নাম দি কুদ্দুস। তখন কিতা কইবে? তখন তো খাইবেন ধরা, সমাজের মানুষের কাছে শরম ফাইয়া লাইবেন। কি তার কুদ্দুসের ফুতে যদি আলমগীরের ফুত কয়, তখন আবার জিগাইব কেউ কেউ সাহস করে, আল্লাহ এবার আর আব্বার নাম আব্দুল কুদ্দুস, আলমগীর না। কাও জিগাও জালপুর দিতে গিয়ে বাহার নাম কিতা কইছে, সেই নামে আমি কবুল করে আলাইছি। আব্বা এই কথাটি বাংলাদেশে কোনো হুজুরে কইতো না, কইতো না। কেরে কইতো না? কেরে কইতো না? তারা চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না না দেয়। আর আমি আওয়ানের আগে চিন্তা করি পরের বছর নিয়ে আয়েঙ্গা। আমি একবার একখানে গেলে দ্বিতীয়বার আমার আর আনতেন পারতেন না। তো এর লেগিয়া যা মন্ডায় ধরে কইতাম পারি, কই একটা সাড়ে ভাড়া লাগাইলাম ঠিক তোমার লইয়া শুধু কাউলে গৈরান দিয়া লোক না ডোলা দোক। আমার উচিত কথা কইয়া যা, এটা মনোরহনের সময় নেই, ঠিক কিনা কও? আর বাসাম কয় বছর, 32 বছর কইয়া লাইছি না। বটরে দেখবে একদিন মরে গেছি কে হুদুদি আর কিতো। আব্বা ও আব্বা কুদ্দুর চিন্তা করে চললেন, মন্ডায় যা ধরে তা কইলেন, মন্ডায় যা ধরে তা কইলেন। রঙের ঘোড়া দৌড়াইয়া ডরাইবেন কারে? আল্লাহকে। কথা কন কারে? আল্লাহকে। আমরা ডরাই না তো, ডরাই না তো। আরে তবাও তো করে বাটফারি তবা। আমরা যে তওবা করি এটিও কোনো তওবা হয় না, বাটফারি তওবা। এখন কইলে বুঝা লাগবেন যে হুজুর বাটফারি তওবা আবার কিতা। খুব সিহন কথা, একটা সেকেন্ড যদি সময়টা লয়ে আছে কি আপনারা কথাটা বুঝতেন না। খেয়াল করে শুনেন, কইলে যা রেডি। আপনার রাইতে হত্যা রয়েছে, সকালবেলায় বিটি উঠতে সেইটা ডাক দিছে উড়ান, এবারে উঠতো চায় ফাটা না। এবারে কই কিতা হইতা তা নিচ্ছে উড়ে। হ্যাঁ কয় ফাড়ি না। কই কিতা ফাড়ান না? কয় বাম ফাওয়ে ভর ফাই না, বাম হাতে জোর ফাই না। এবারে দৌড় দিয়া গেছে, কি হয়েছে? হাত ধরে আলগি দিছে, পরে সাইডে দিছে, ওরা আবার দুপুরে ফেরে গা প্যারালাইজড। ফাও হাত গেছে গা বামডা, বাম হাত বাম ফাও গেছে। এখন এবিডি বুঝ জ্বালাইছে নমুনা খারাপ। এবিডি কইছে পুত্রে তাড়াতাড়ি ইমাম সামনে ডাক দিয়ে আইতে ফাগলি রান্ত কইছে, তোর আব্বার নমুনা খারাপ, তোবাটা কইরা মরুক। হুজুরে ফাগলি লই আইসে, পরে তোবা করাইতে আছে। কন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তারপরে কান দেওয়ার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, কন আস্তাগফিরুল্লাহ, তামনা কন। আচ্ছা এবার আপনারা কোন, এখন আর ব্যাহতেরা মানুষ নাই। এবারে যে কইতাছে আমি আর গোনা করতাম না। আচ্ছা আল্লাহ যদি কয় না গোনা কর, আল্লাহ অনুমতি দিল, মনে করেন তুই গোনা কর, আমি করতাম না। তুই গোনা করলেও
আমি এটা গোনা হিসাবে লাগতাম না, মাফ, তুই গোনা কর। এবার পারবনি গোনা করতো না, কথা কয় না, পারবনি। এবারাই খেলুইতে পারে না, আতে কিচ্ছু ধরতে পারে না। এবারে যদি আল্লাহ অনুমতি দেয় তুই গোনা কর, আমি কিচ্ছু মনে করতাম না, জাহান্নামও দিতাম না, এটার গোনা হিসাবে গোনা মনে করতাম না। তো এটা কি তো বইছে? তো এবারে যে কইতেছে আমি আর গোনা করতাম না, ফাললেন ঠিক ফারে ফারে। এবারে যদি করে আল্লাহ স্বয়ং ডাক দিয়া করে গোনা কর, আমি কিচ্ছু মনে করতাম না, এবারে কবে যে আল্লাহ পারি না তো, লড়ে না তো, ফাওয়ে বর ধরে না, গোনা করাম কেমনে? আপনি মিশা কথা না কইলেন, আপনি যে কোন আমি গোনা করতাম না, আপনি ফাললে না গোনা করতেন। এইটির নাম তওবা না। তওবা করবেন তখন গোনা করার সামর্থ্য আছে যখন, ঠিক কিনা কও? আপনার গোনা করার সামর্থ্য আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, জোর আছে, এই টাইমে গোনা করলে হইল গোনা, আর এই টাইমে তওবা করলে হইল তওবা। এবার আইয়েন তওবা কারে কই শিখাই দিয়া যায়। আমরা যে সভাপতি, এবার নাম হইল ইয়াসিন মল্লু। খুব খেয়াল করেন, আপনি আড়াআড়ি করেন না। আরে লাল ফোলা ভিতরে আমিন কন, আমিন, জোরে কন আমিন। এখন তওবা কারে কই শিখাইতে আছি, খেয়াল করে শুনেন। ইয়াসিন মোল্লা ভাই বাড়ি হইল ফাটন থাহে সিটাগাঁ। এবার আর প্রাইমারি স্কুলও থাকতে এবার যার লগে পড়ছে সেই লোকটা মারা গেছে। এবার আইসে 150 বাইক জানাজা পড়তো, জানাজা ফুটা রাইত হইয়া গেছে, কাপড় এবার আর সিটাগাং গেছে না। রাত্রে নিজের ঘরে হত্যা রয়েছে, রাইতের বাজে 2:30। স্বপ্নে দেখে বেড়ায় জানাজা টানাজা ফুইরা মাগরিবের আগে গিয়ে এই ঘটে ঢুকছে, তো রাইতে 2:30টার সময় স্বপ্নে দেখে এবার যে প্রাইমারি স্কুলের বন্ধুরা স্বপ্নে এবারে ডাকতে আছে, ইয়াসিন তুই দিয়া না ইয়া বিছনা হত্যা রয়েছ, আমারে কবরও হতাই দিয়া আয়, দনু দুস্তে একখানে মাটির কবরও হত্যা তাই। এই স্বপ্নে দেখছে ওটা ফাল দিয়ে উঠছে, উঠটা সেটা বেটা গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে, বুকটা কাঁপতে আছে, তাড়াতাড়ি গ্লাসতে পানি লইছে, লইয়া সেটা লগে দিয়ে এবার আর ওয়াইফ হত্যা রয়েছে, ডাক দেয় না। ফার্স্টের রুমও জিফুত হত্যা রয়েছে, ডাক দেয় না। এবার আর ঠান্ডা পানি দিয়ে উজু কইরা বইয়া বইয়া কত চিন্তা কিতা দেখলাম, এটা আমার দোস্তে আমার এদি ডাক দেয়, আয়ালা আয়ালা, আমি আমার ডাক পড়ছে না দেখে না, আমি গেছি না, আমার দুস্তের ডাক পড়ছে তেদ নাই। যদি এই জায়গাটাতে আমার দুস্তের ডাক না দিয়া আমারে দিত, আমি ইয়াসিন মোল্লা যতক্ষণ কবরে থাকতাম। এবার আর গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আছে, অজু কইরা যায় নামাজটা বিছাইয়া, এবার যায় নামাজও গিয়া সেজদা দিয়া বড়বড়াইয়া কানতে আছে, আর কান্না থামাইতে পারছে না। আবার কান্দার ভিতরে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও মাওলা, জীবনে তো গুনাহ কম করলাম না, আজকে এই মুহূর্তে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমি আর জীবনে গুনাহ করব না। এটার নাম হইল তওবা। ফাগড়ির দইরা হুজুরে আইসে, হুজুরে কয় আপনার না কই কেমনে, এইটা না, এটি কোনো তওবা না। মসজিদের ভিতরে হুজুরে তওবা করাইতে আছে, কন আর গোনা করতাম না। এবার ফাগড়ির দইরা কইতেছে আর গোনা করতাম না। এগুলো দিয়ে ফোন আইছে, ভাই সুদের কিস্তির টেহার রয়েছিলাম, কই খেরইতাম, আমি তওবা করতে আসি, তুই বাইরে খড়ো, তুই বাইরে খড়ো, আমি তো ভাড়া করে আইতে আসি। এমনি উদাম করে সিহন জিল্লা দিয়ে কটা কি সঞ্জয় তো ফাত ফাত কইটা অসভ্য কহানের তোর তওবা, তওবা করতে আছে, কিস্তির টেহা লইব গিয়া সেটা কইতে আছে ফোনে, তাই বলে তওবা করতে আছে, বাদ ফার কয়, ঠিক কিনা কও? এটির নাম তওবা বেড়া, এটির নাম তওবা। হুজুরে কইতে ও কয় আর কি, তুই যদি তওবা বুঝতি, হাতে যখন ফোন করে কইছে কিস্তির টেহা, কারণ তোর গুল্লি মার, তোর গুস্তি কিস্তির টেহা তওবা করে লাইছে, এটা নাই, আসল টেহা লই আয়, আসল টেহা লই আয়, আমার কিস্তি লাগতো না, মাফ, মূল টেহাটা দিয়া দে, কিস্তি মিস্তি আজ থেকে বন্ধ, এইটারে কয় তওবা, ঠিক কিনা কয়? তওবা বুঝন লাগবো তো, তওবা কারে কয়? কি আইস দিয়া তওবা করে লাইছি, ওই হেই হজির মতো আর কি। কথা কি আরেকটা মনে পড়ছে, এটা কই রেতা তা বছর বছর হজ করে আইয়া আইয়া গোনা করে,
বছরে একবার উমরা করে, আবার আইয়া হোট দুমসে গোনা করে। তার একবার জিজ্ঞেস কি তো তে আবার কাবা ঘরের হাসরে আসোয়াদের কাছে সুমা দেয়, আল্লাহ যেই গোনাটি কইরা আইছি এটি মাপ চাইতে আছি, আবার গোনা লই আইতে আছি। অসভ্য। আবার আইতে আছি কয়দিন পরে, জমাইয়া টমাইয়া থুবাইয়া আইতেছে, বছরে বছরে মাপ করাইতেছে, বছরে বছর গুণা লইয়া যাইতে আছে। আমি কই যেদিন হট্ট লইয়া মরে যাইবা হে দিনটা যাইবা তবা কারে ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে না? এই যে আডাডি চলতে আছে, একটা লোকে কয়নি এবার বন হ্যাঁ আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান 32 বছর মুশতাক ফৈজি ওয়াজ করে রে ভাই, 32টা বছর বাংলায় ওয়াজ করি। ও মুসলমান, মাহফিলদাত কদম দিলে মাহফিলদার ওজন বুঝি। আজকে তোমাদের পাটনের মাহফিলে কদম দিয়া রে আমার এই মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে আব্বা, জীবনের সব মাহফিল এক মাহফিল না। প্রত্যেক দিন মাছের জু লাগে না, যেই দিন মাছের জু লাগে জাল লাগে না, মশারিটা ইটা দিয়া হালাইলে ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পরে ঠিক কিনা? সোয়াবের জু লাগিয়া যাইব, সোয়াব কান্দ কইরা বাইক লইয়া যাইবা। সব মাহফিল এক মাহফিল না। একটা লোক আর উঠবানা নড়বানা, কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দেব। মাহফিল রাত কদম দিলে ওজন পাই, ওজন বুঝি। ও ভাই, অনেক মাহফিলও গেলে মাইসে এত দৌড়া দৌড়া কান্দে, কই হুজুর আব্বা নাই, কুদুর দোয়া কইরা দেন। আমারও আতখা কান্দাইয়া পড়ে, কারণ আমারও তো আব্বা নাই। আমি মনে মনে কই, তোর আব্বার লাগিয়া তুই দোয়া চাস, আমার আব্বার লাগিয়া দোয়া করবো কেডা? আমার যখন আব্বার কথা বেশি মনে পড়ে, আমি মাঝে মাঝে নাগাইশ আমার আব্বার কবরটার কাছে গিয়া বসি। মাঝরাত পিনপতন নিস্তব্ধ থাকে, উজাগনা নাই, গরুগুলো গোয়াল ঘরে, পাখিরা আপন নিরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই, আমি আমার আব্বার কবরের পার্শ্বে। আমি আব্বার লোকে কথা কই, আব্বা আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। আব্বা 11 বছরের রাইখে আপনি মারা গেছিলেন। আমার যখন 11 বছর বয়স, আপনি আমারে ফাঁকি দিয়ে চলে গেছেন। আমি বুঝিও নাই ভালো করে আব্বা কারে কয়। আব্বা ও আব্বা, ফলাফান্ডি যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার বুঝি আব্বা ডাকতাম মন্ডায় কয় না। আব্বা বাংলাদেশে অনেক শীত পড়ছে, আব্বা কম্বলও শীত মানে না, আপনারা তো 3টা মার্কিন চাদর গাও দেওয়াইয়া মাটির কবরে শুয়াইছি আব্বা, আপনার শীত লাগেনি। আব্বা আপনার শীত লাগেনি, আমরা তো কত বোঝার বোঝার খানা খাই, কবরে জান্নাতি খানা আল্লাহ ফাটাইছেনি আব্বা। আমি আব্বার লোকে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না রে ভাই। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। শুধু আমার আব্বা নাই মন্দ না, এই প্যান্ডেলটার ভিতরে অনেকের আব্বা নাই। ওই পাটনের মানুষ যারা রাস্তাঘাটে আসো, দৌড় দিয়ে আইসা পড়ো, তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব।
যার যার বাপের লেগাতে এতে দোয়া করবা। তুমি তো মাহফিলের ওজন বুঝছো না, বুঝছে তোমার আব্বায় তোমার আম্মায় যারা কবরে, তারা সাইডগুল দিয়া ঘুরে, তুমিও দেখো না আমিও দেখি না। ফেরেস্তা কয় কিতা গো তুমি কবর হালাইয়া হেন কিতা করো? এবিডিয়ে কান দেয়ার কয় ফেরেস্তা আমারে তারাই দিও না, আমার ফুতে মাহফিল হয়েছে, নাগাইশের ফিরসা বুজুর আইছে, ওহন বিলে আমার লেগা দোয়া করবো, এখন বিলে আমার লেগে দোয়া করবো। আমি দোয়া নিতাম আইছি, আমার কবর জান্নাত হইছে নি দেখতাম সাই। অপাটনের মানুষ দৌড়াইয়া দৌড়াইয়া প্যান্ডেল আইসা পড়রে ভাই, আব্বার লাগিয়া দোয়া কইরা যাও, আম্মার লাগিয়া দোয়া কইরা যাও। ও আমার মায়েরা বোনেরা, ঘরের কোনায় বসে যাও গো আম্মা, কুদুর দোয়া করে যাও না গো আম্মা। ও আব্বা একটা কথা শুই না রাখো, তুমি যদি তোমার বাপের লাগিয়া দোয়া করতা মনটায় না কয়, তুমি সাদা কাগজে লেখা রাখো, তুমি যেই দিন কবরে যাইবা তোমার ফুতেও তোমার লাগিয়া দোয়া করবে না, ঠিক কিনা? বাচ্চাটাকে একটু বসাই দেন। এই ছেলে, এই সোনামণি বসো, এই ছেলে বসো। উঠছো কেন তুমি? একটা মানুষ উঠবেন না, নড়বেন না, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। একটা লোক চাই প্যান্ডেলটার ভিতরে, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আব্বার উঠানো ঘরে ঘুমাই, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাই, আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। ওই কবরবাসী, ওই কবরস্থানে যারা ঘুমায়, আমিও তো একদিন এই কবরেই ঘুমাবো। কবরস্থানের উন্নয়নের জন্য একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই কবরস্থানটা যেন সুন্দর করে মেরামত করে রাখা যায়। হুজুর আমিও যেই কবরে যাব, এই কবরস্থানের উন্নয়নে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। 50,000 টাকা। আছেন একজন লোক? উঠেন না ভাই, এতবার বলতে ভাল লাগে না তো। কি করতে আছেন আপনারা? একজন ভলান্টিয়ার যান, ওইখানে যে ফলাফাইন চিল্লা, এখান থেকে একটু না কইরা দিয়ে যান। এই ছেলেরা, দোকানের কাছে বাচ্চারা এভাবে চিল্লাইও না। একজন যান, একটা আওয়াজ যেন এখানে না আসে। আগামী বছর মাহফিল থেকে অন্তত আধা মাইল দূরে দিবেন দোকান। হ্যাঁ, কি বলেন? কি নাম? এটা কি কথা? নাম না করলে মানুষ উৎসাহিত হইব কেমনে? নাম কর। নাম বলতে চায় না, নাম বলতে চায় না। এবারে মাসালা বুঝছে না, এবারে হুমসে ডাইনাতে দিলে বামাতে যেন টেন না পায়। এটা হইল আপনি যখন গোপনে গোপনে দেবেন, কোনো মজলিসে যখন দেবেন, বেড়াইটার মতো সিনা টান টান করে নাম কইবেন, তাইলে আপনার দেখা দেখি আরেকজন উৎসাহিত হবে। এটা আরেকজনের দিয়া যেই সোয়াব আপনি ফইলা কনে সেই সোয়াব। মাসালা বুঝতে হবে। সব জায়গায় গোপনে দান করা যায়। গোপনে দান করবেন কোনটা? তখন মনে করে শীত পড়তেছে না, আপনি একটা কম্বল দিবেন। এইটা কেমনে দিবেন? আপনার ওয়াইফরে লইয়া রাইতের 2:30টার সময় বাড়িবেন, হগিন্নি বেটির দরজা দিয়া সেরা আপনি দরজা লাড়া দিবেন। তো আপনি বেড়াইতের গলা হুন্ডে বেটি দরজা নাও খুলতে পারে, আপনার ওয়াইফে কইব আমি করিমের আম্মাই গো, দরজাটা খুলো। তো দরজাটা খুললে কম্বলটা দিয়া কইবে আমার করিমে তো বিদেশ, তোমার এই কম্বলটা দিলাম, এটা গাও দিয়া করিমের লেগা দোয়া করো। এবিডি বড়বড়াই সোহের পানি ছেড়ে দিব। এটা কেউ এর কাছে কনের দরকার নাই, এটা এবিডিয়ে জানে আর আপনি সুবহানাল্লাহ কয়েন। আর যখন প্রকাশ্য দিবালুকে দান করবেন, নাম কইবেন। নাম কইলে আরেকজনে হুন্যে উৎসাহিত হইব। তইলে আপনি যে শুরু করলেন হগলের যেই সোয়াব, আপনি পুরা হগলের সোয়াব দিয়ে 1 লাখ আপনি পাইবেন। মারহাবা করেন। এবার নাম কর। ওখান থেকে সবসময় নাম কইবেন, জুড়ে কইবেন, কাম লাগলে মাইকটা কাছে নিয়ে কইবেন। জনাব, কি নাম প্রধান অতিথি? শাহাজুদ্দিন ভুইয়া আমার, আপনি না মুসাফা করেন। জনাব শাহাজুদ্দিন ভুইয়া আমার ভাই,
প্রধান অতিথি, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। 5,000, বিল্লাল হোসেন 500 টাকা, পারভীর আক্তার 10,000 টাকা। বলো মারহাবা। ডাক্তার আবুল কালাম আজাদ আমার ভাই, উনি দিলেন 3,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেক ভাই, নাম বলবে না, আমরা প্রধান অতিথির মতো, উনি দিলেন 1,000 টাকা। বলো মারহাবা। আর নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা। আমি তো এখানে আসছিলাম, এখান থেকে আসছিলাম কত দূর? 1 কিলো মাত্র। وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه। قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء الله رحمة للعالمين. اللهم صل وسلم وبارك عليه. لا إله إلا الله، لا إله إلا لا إله إلا
আর বিশেষ শাহাবুদ্দিন প্রধান অতিথি সভাপতি জমিনী আর বিশেষ জানো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য মতলব দক্ষিণ পাটন যুব সমাজের উদ্যোগে ৮ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ২৬ জানুয়ারি রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, শীতের প্রকোপ অনেকটাই কমে গেছে। ওনারে দেখলে আমার শীত লাগতে আছে। থ্যাংক ইউ, ওকে ফাইন। ভিতরে তো আরো আছে, আমি ফুইলাটা দেখে ডরাই লেছি, আরো ভিতরে ৩-৪টে। জেনে আমাদেরকে কর্মমুখর, কর্মব্যস্ত, আনন্দ ঘন পরিবেশে দিন কাটানোর পরে ছুটির আমেজ নিয়ে সারাদিন অতিবাহিত করার পরে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের এ অজপাড়াগায় নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এ এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে, মনোরম পরিবেশ, অনুকূল আবহাওয়া যিনি আমাদের জন্য দান করলেন, মাবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর
আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব ইয়াসিন মোল্লা সাহেব, সভাপতি আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের প্রধান অতিথি জনাব শাহাজুদ্দিন ভুইয়া, ওনারও আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের বিশেষ বক্তা যিনি আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, মুফতি দেলাওয়ার হুসাইন মাইজি, আমার কুমিল্লার আরেক সন্তান। উনি ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন। হাফিজ কারি ফয়সাল মাহমুদ, আমার আদরের ধন। মৌলানা আব্দুস সালাম সাহেব। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন প্রধান, কে পছন্দ হয়েছে? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। না আলহামদুলিল্লাহ দইবই পছন্দ। প্রিয় পরিচালক মাওলানা খলিলুর রহমান সাহেব, কইতাম না পছন্দ হয়েছে না না হয়েছে। আলহামদুলিল্লাহ। উনি জিম খেটটা রয়েছে, আমার বেলা কি তা কয়। মার্শাল্লাহ, অনেক লোক চলে আসছেন। আলহামদুলিল্লাহ। আর 5 মিনিট আসতে পারবেন, এরপরে আসা বন্ধ। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, 5 মিনিটের ভিতরে সবাইকে চলে আসতে হবে। দ্রুত আসেন। দোকানগুলা বোধহয় একটু কাছে হয়ে গেছে না? দোকানের আওয়াজ যেন এদিকে না আসে, ভলান্টিয়ার যারা একটু খেয়াল রাখো। বাচ্চারা যেন দৌড়াদৌড়ি করতে না পারে, সেদিকেও খেয়াল রাখা লাগবে। যারা দাঁড়িয়ে আছেন, দায়িত্বে আছে কি? দাঁড়াই তখন দায়িত্ব বসেন, কয় হ দায়িত্বে আছে, দাঁড়াই তখন এদের দায়িত্ব না। একটা লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, আমরা শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমিন। মঞ্চে সামনে যারা আছেন, যেখানে আমি যেটা জিজ্ঞেস করি আওয়াজ করে জবাব দেবেন। নিজেরা নিজেরা কথা কোয়া নিষেধ, ওনারা দুইজনের মতো আগে তারা কইছে, এরকম নিজেরা নিজেরা। আর এটাই শেষ কথা, আপনারা কেউ কথা বলবেন না দয়া করে। যারা হাতে ধরে রেকর্ড করছেন, মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, এই কাপা কাপা হাতে রেকর্ড হয় না। আপনি ওয়াজ শুনতে চাইলে ইউটিউবে দেখবেন যে হাজার হাজার ওয়াজ শেষ হন এর আগে ভোটরে মরে যাচ্ছেন আপনি। ওয়াজ বাহির হইছে, এত ওয়াজ ঢুকছে ইউটিউব। কথা বুঝছেন না আপনি? বুঝছেন না? ফকাডল এটাও বন্ধ করেন। এখন একটা নিথর নিস্তব্ধ পরিবেশে আমরা কথা শুনবো। পিন পতন নিস্তব্ধতার মাঝে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা প্রতিটি কথা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি কি সবসময় জোরে কই দেন? ঠিক আছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। পেছনে বিছানা আছে তো না? ওকে ফাইন। হ্যাঁ, পেছনে তো এমনি জায়গা রয়েছে, তো আপনার হ্যাঁ জায়গা রয়েছে। এটা শেষ হইলে যখন দেখাম যে ফ্যাস লাগিয়ে গেছে গা, তখন তো আমি ফ্যাস ছড়াই নেই, এটা আপনি চিন্তা করেন না। আগে ফ্যাস লাগিয়া লোক। মার হাবা কম, মারহাবা। আর জোরে কইতেন ফিরতেন না। মারহাবা। সবাই আপনি তো জোরে কইেন না, আপনি একটা মাইক পাইয়া পড়ে বলেন মার হাবা।